সারা বাংলা জুড়ে এটা কিন্তু একটা আগুন জ্বলছে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। সারা বাংলা জুড়েই তো আগুন জ্বলছে, আমাদের মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত তো হচ্ছে, সে এসআইআর হোক বা যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হোক, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি শাসক দলের তাদের দুর্বৃত্তদের প্ররোচিত করে করানো হচ্ছে। পুলিশ মজা দেখছে, সাধারণ প্রশাসনের একটা ভূমিকা আছে ইন রিগার্ড টু দিস এসআইআর এন্ড অল দ্যাট। সেক্ষেত্রে তারাও রিল্যাক্টেন্ট, যেটা হওয়ার কথা না। তো এটা কখনো কিন্তু কোথাও হচ্ছে না বা হয়নি, এটা বাংলাতেই হচ্ছে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে বাংলার এই সমস্ত আমলারা, আইএস আইপিএস এবং ডাব্লিউবিসিএস অফিসারদের এরা কি চাইছে বাংলাটাতে এই নৈরাজ্য মাৎসন্যায় চলুক, ভয়ঙ্কর পরিস্থিতি, না এরা একটা মানে আরও এক্সপোজড হোক মমতা ব্যানার্জি এবং শাসক দল। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বা শাসক দল নিজেদের দুর্বৃত্তদের ওপরও নিয়ন্ত্রণ হারিয়েছে, আর আমলাদের ওপর, সরকারি কর্মচারীদের ওপর বা আমলাদের ওপরও নিয়ন্ত্রণ হারিয়েছে। অখিলেশ যাদব এই কথাগুলো গিয়ে যদি ইউপিতে বলে ভালো হয়। অখিলেশ যাদব বাংলায় এসে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য কি বলবেন আমরা সেটা তো গুরুত্ব খুব একটা দিই না। এবং ওরা এই যে ইন্ডি টিম বা জোট, তারাও তো আজকে স্ক্যাটার্ড। আর অখিলেশ যাদবদের তো এই এসআইআর হলে না অখিলেশ যাদবদের বড় মুশকিল। এই অখিলেশ যাদবরা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসে, সেটা বোঝা যাচ্ছে যে এরা নির্ভর করে মৃত ভোটারদের ওপরে, ভুয়ো ভোটারদের ওপর, নো এক্সিস্টেন্স ভোটারদের ওপরে এবং অনুপ্রবেশকারীদের ওপর। এই যে লক্ষ 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 ভোট বাদ যাচ্ছে, অখিলেশ যাদব সেটা গিয়ে যদি ওখানে একটা মিছিল করেন বা ওখানে যদি বক্তৃতা করেন বা ওখানে যদি কোর্টে যান, তাহলে সেটা ভালো দেখায়। এখানে এসে এই মানে কোনো তথাকথিত একটা ভাষণ দিয়ে তো কোনো লাভ ওনারও হচ্ছে না, আর যাদের জন্য করতে আসছে তাদেরও হচ্ছে না। ইসিআই যেটা বলেছে সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা পার্টি হয়েছে তারা সেগুলো দেখাবে। আমরা চাই, আবার কতবার বলবো একটা কথা, যে দুটোই কথা বলছে কিন্তু বিজেপি, অন্য দল একটা কথা বলছে। অন্য দল বলছে একটা বৈধ ভোটার বাদ যাবে না, আমরা বলছি একটাও বৈধ ভোটার বাদ যাবে না। আর ইলেকশন হবে, একটাও অবৈধ ভোটার থাকবে না।